নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এই ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই। 32 বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারে তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন, যেটি 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটুকু জানি, এই 32 বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। তো যে কারণের জন্য এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি। না পাওয়ার জন্য 32 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে, কিন্তু আমি যে কথাটি বললাম যে 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে, তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM মলিউর রহমান খান। রেহানা সালাম। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। MA ইউসুফ।
এবং নির্মল চক্রবর্তী। আয়সা পান সামনে। মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ABM রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, নাজমুল আহসান, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত, কর্নেল সাব্বির অবসরপ্রাপ্ত, প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল, সম্মানিত উপদেষ্টা মন্ডলী শাহু জাফর, মেজর অফিসার মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডক্টর ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকি, মামুনুর রশিদ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি। পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব। ধন্যবাদ সকলকে। আমি আগামী দিনে বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি। আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিল। সেই ইনসাফ কায়েম কমিটি যখন আমরা পুনরুজ্জীবন করি এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণ-অভ্যুত্থান করতে চায়, যেই গণ-অভ্যুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপির কোন নেতা এটা ভুল বুঝেছেন, যে মনে করেছেন যে তারা দলকে ভাঙতে চায়, সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণ-অভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণ-অভ্যুত্থানের কথা বলেছিল, সেই গণ-অভ্যুত্থানটি অরাজনৈতিক গণ-অভ্যুত্থান অথবা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসেছে, একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব যে আমরা যে নতুন দল করেছি এটা আমরা 2-3 বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপি কিছু বলার নেই। ধন্যবাদ।
আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র, আমাদের লোগো, প্রতীক, পতাকা সবগুলোই আমরা সেখানে জমা দেব। সেই জন্য আমরা কিছুটা সময় চাচ্ছি, যেহেতু নির্বাচন কমিশন আরো 2 মাস সময় বাড়িয়েছে নিবন্ধনের আবেদনের সময়সীমার জন্য, আমরা সেইগুলো আমরা ইয়েতে করব। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে সবকিছু আমাদের করা। প্রথমত হচ্ছে কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে করেছে। তা আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া আর 2018 সালের নির্বাচনে হাসিনার অধীনে যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে। ধন্যবাদ।